কিন্তু ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র করছে সব করছে। তাই কথা কয় না কেন আমার ভাইরা? আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু, আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর দিলটা আল্লাহ নরম করে বানাইছে। আমার নবী তো আল্লাহর পক্ষ থেকে রহমত। নবী তো বুঝে নাই, আবু জেহেলের ঘরের দুয়ারে বিশ্বাস করে দাঁড়াইছে। আবু জেহেল ডাক দেখায়, হাত উঁচু কর, উঁচু কর, গায়ের চাদর খোল, আমি তোর পিঠে মোহরে নবুয়ত দেখবো। আমার নবী যখন বিশ্বাস করে দাঁড়াইছে, এই এনায়েতপুরের মুসলমান, এই সিরাজগঞ্জের মুসলমান, ওই নবীর উম্মত, দেখো দেখো আমার নবী কত কষ্ট করছে। আবু জেহেলের ঘরের দরজায় যখন আমার নবী যখন দাঁড়াইছে, এই আবু জেহেল এই খারাপ মানুষটা আমার নবীর পিঠের ভিতরে ট্রাস করে চাবুক দিয়ে বাড়ি মেরেছে। আমার নবী আ করে চিৎকার দিয়ে উঠছে। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পইরা গেছে। কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ, আজকে আমার ভাতিজা নবী মুহাম্মাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরাও কেউ নাই? আজকে আমির হামজা আসুক, আজকে এই আবু জেহেলের বিচার করে ছাড়ব। ও বাবা, এইবারে বীর আমির হামজা অন্যান্য দিনের নাই হরিণ শিকারের জন্য গেছে। এইদিকে আবু জেহেল আল্লাহ নবীরে মারতে আছে, মারতে আছে, মারতে মারতে চাবুক হাত থেকে সরিয়া গেছে। চাবুক যখন সরিয়া গেছে, মরুভূমির ভিতর থেকে একটা পাথর নিয়া আল্লাহর নবীর কপালে যখন বাড়ি মারছে, বন্ধু কপাল পাইটা রক্ত বেলকি দিয়ে যখন জমিনে পইরা গেছে, আল্লাহর নবী বেহুশ হইয়া গেছে। ও বন্ধু, আমার নবী যে আ করে চিৎকার দিয়ে বেহুশ হইয়া পইরা গেছে। এই দিকে বীর আমির হামজা হরিণ শিকার করার জন্য বনে গেছে। হরিণের দিকে যখন তীর তাক করেছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বীর আমির হামজা ডাক দিয়ে কই, আসমান জমিনের মালিক, আমি জীবনে কোনোদিন শুনি নাই মানুষগুলো কথা বলে। আল্লাহ গো, আমি জীবনে কোনোদিন শুনি নাই মানুষ পশু কথা বলে। আমি শুনেছি বোবা মানুষ কথা বলে, ছোট্ট বাচ্চার মুখে কথা ফোটায়, কিন্তু আল্লাহ এই মানুষগুলি কথা বলে এইটা আমি জীবনেও কোনোদিন শুনি নাই। এই পশু কেমন কইরা কথা বলে? বীর আমির হামজা ডাক দিয়ে কই, হরিণ রে, তোমরা আমার বাড়িতে কেন যাবা? ডাক দিয়ে কই, এই বীর আমির হামজা, তোমার বাড়িতে তোমার ভাতিজা নবী মুহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী না, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা রে, বীর আমির হামজা পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমি কোন দিন আমার ভাতিজা নবী মুহাম্মাদের পাগল হইছি? জানো নি কোন দিন? যেই দিন আমি বনের হরিণদের মুখে আমার ভাতিজা নবী মুহাম্মাদের নাম শুনছি। কোন দিকে কোন নজর নাই। এইবারে বীর আমির হামজা ও বাজার উটের পিঠে উঠিয়া যখন যাইতেছিলেন, এইবারে বীর আমির হামজা যখন ঘোড়ার পিঠে যখন যাইতেছিল, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিয়েছেন, অন্যান্য দিনের চাইতে ঘোড়া 2 গুণ বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তো এমন জোরে দৌড়াস না, আজকে এমন জোরে দৌড়াইতেছস কারণ কি? ঘোড়ার জবান আমার আল্লাহ খুলিয়া দিয়েছে। ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ ওই হরিণ জাতির জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী।
আর একবার বলেন আল্লাহু আকবার। এরা বন্ধু বীর আমির হামজা ঘরের দুয়ারে দাঁড়াইয়া বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাই। ও বাবা, এইবারে আমির হামজা ডাক দিয়ে কই বিবি রে, তুমি কি কথা বলবা এটা আমি জানি, আগে বলে দাও। আমার বাতিদা নবী মোহাম্মদ কই ডাক দিয়ে কই স্বামী গো, ওই যে নজর করিয়া দেখেন না মরুভূমির বাড়িতে ডুকরে ডুকরে কান্দে, ও স্বামী আজকে আবু জেহেল যেমন কইরা বাতিদা মোহাম্মদ রে মারছে, তেমন কইরা যদি না মারতে পারো আমি তোমার বাড়িতে খানা খাবো না। এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করিয়া যায়, এইদিকে আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে যদি আমার বাবা থাকতো, এই দুনিয়ার জমিনে যদি আমার মা থাকতো, আমার কি এমন কইরা মারতে পারতো? এরা সিরাজগঞ্জের যুবক বন্ধু, এ কলিজার টুকরা বাবা দি, এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করে যাইতেছে। আমি জানি না রে এই জায়গায় কি গো বন্ধু নবীর মতো নীতি, কার জানি মা নাই, কারো জানি বাবা নাই। বাজান রে আমার নবীরও তো মা ছিল না, আজকে তোমারও মা নাই আমারও মা নাই। আরে বন্ধু আমার নবী মামা করে চিৎকার করে বীর আমির হামজা আল্লাহর নবীর সামনে দেয় মাথায় যখন হাত দিয়েছে, ডাক দিয়ে কই চাচা গো, এই যে দেখেন না আবু জেহেল আমারে কেমন কইরা মারছে। আমির হামজা ডাক দিয়ে কই বাতিরা তুই খুব কষ্ট পাইছিস নাকি? আল্লাহর নবী ডাক দিয়ে কই চাচা গো, এই দুনিয়ার জমিনে আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, এমন করে কি কেউ আমারে মারতে পারতো? আমির হামজা ডাক দিয়ে কই বাতিজা চিন্তা করিস না, চিন্তা করিস না, তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আবু জেহেলের বিচার করে ছাড়বো, নতুবা আমি মানে আমি এই মত তোমার চাচির কাছে দেখাবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু এইবারে বীর আমির হামজা এক পা দুই পা করে যখন সামনের দিকে যাইতে লাগছে, আল্লাহর নবী পা কানা চাপটি মাইরা দইরা ডাক দিয়ে কই চাচা, আমি জানি চাচি জানে, ও চাচা আবু জেহেলকে মারলে আমি খুশি হব, আমার চাচি খুশি হব, কিন্তু চাচা গো ইসলাম মারামারি দাঙ্গামা পছন্দ করে না। ও চাচা আবু জেহেলকে মারার আগে আপনি যদি কালেমা পড়া মুসলমান হন তাইলে আমি খুশি হব, আমার চাচিও খুশি হবে, শুধু তাই নয় তাই নয় আমার আল্লাহ খুশি হইয়া যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।